ভাত পাইনি চা বাড়িত গেলি বউ খুশা বলে গরু বেচতিস যা, পকেটে নাই টেকা, গরু বেশি আমি একা। নাম আমার তুফান, আমি আজ দালাল। ঈদ করতেই সব ফুরিয়ে গেল টাকা পয়সা, ছেলেরও আবার মুসলমান দেওয়ার দরকার। কি করবো হাতা, ও গরুটাই দেখি বেশি দেবো না। তুফান দালালের খুব নাম ডাক শুনি, যাই ওর সাথে একটু যোগাযোগ করি, গরুটা দেখার লাইন ঘাট করি। টেকা টুকিরও দুনিয়ার দরকার, এদিক ছেলের মুসলমানের রীতি হলে তো টাকা লাগবেই। আরে তুফান ভাই দেখছি, আপনাকে তো খুঁজছি। একটা গরু বেচা ছিল, হাতে সেরকম ব্যাপারে আস নাকি? গরুটা বেচলে আমার খুব উপকার হবে ভাই, একটু দেখেন তো গরুটা বেচ দেন তো। নাম আমার তুফান দালাল, সবখানে সব বছরে থাকি না, আর যখন যেখানে থাকি ওই এলাকার গরু একটাও রাখি না। তা কয়টা গরু বেচছেন? হ্যাঁ, তো বেশি না, একটা ভাই। গরুটা বেশি দেন না ভাই, খুব উপকার হবেন ভাই। তাই একটা গরু বেচবাতে এত হুটি বাটা করার কোনো দরকার আছে? এত টেনশন কিসের? তুমি বাড়ি যাও, ডজন খানিক ব্যাপারী পাঠা দিচ্ছে, তো জায়গায় বসে মিনিটে খালাস করে দেবো। নাম আমার তুফান দালাল। এদিকে আসেন, সব কথা তো সব জায়গায় কওয়া যায় না, বলুন না। বাড়ি যায় গরু ডাকলে একটু গুড়ি পানি খাওয়ান, বুঝেন না? তাহলে 2000 বেশি আসবে। আপনি আমাকে খুশি করবেন, আমি আপনাকে খুশি করবো, এদিকার বুলা লাগছে। আর বলতে ভাই, আমি তো সবই জানি, ওই ব্যাপারটা আমি দেখবো না ভাই, সমস্যা ওই ডি আর কি। তাহলে আমি এখন বাড়ি গেলাম, আপনি দেখি শুনে নিয়ে আসেন ভাই। আমি আচ্ছা, খাবার দিই গরুটা, নাকি বলছি? বাবু গরু কিন্তু খুব ডাটের গরু গো, না দেখলি তুমি বুঝতে পারবা না। চলো দেখাই গরুটা। জানি তুমি সে আমার কোন ঢপের গরু দেখা আমার জানা আছে। হয় বাপু, তোমার সাথে তোমার আসতে না, তুমি তো আমাকে গরু দেখাও, আমি জানি। যাই হোক, গরুটা একটু কম দামে ম্যানেজ করে দিও, 2 তোমারও দেবেন তো বোঝোই। আর বাপু কথা কি আর বলা লাগে, তুমি তুফান দালাল চেনো না? চলো, আমার নাম বিজু ব্যাপারী। হ্যাঁ চলো যাই দেখি, চলো দেখি আসি। চলো যাই দেখি তোমার কিরাম ঢপের গরু। হ্যাঁ ভাই, বাড়ি আসো নাকি গো? কি রে, এই দুপুর বেলা এসে চেঁচাচ্ছিস কি রে? আমি বাপু ওই নাকি তুফান দালাল, চিনতে পারছাও না? ও তো ব্যাপারীর সাথে করে নিয়ে আইছো নাকি, না একাই আইছো? চ তাহলে গরুটা দেখি, চ দেখি বাবু তোমার গরু দেখি আসি। ভাই গো হলো তো, ও গরু কোন ভাই, গরুটা দেখে দেখি তোমার ঢপের গরুটা দেখে আসি তো। র ও তো ভালো আছে মনে আছে। বলো তোমার ভাই, তো গরু তো গরু ঢপের গরু, গরু তো সামনের দিন দেখতে ভালোই লাগছে গো, কিন্তু পিছু কি ও গরুর হলো আছে বুঝছেন? তোর কি হলো, 2 মন হবে না? কালো গরু সিং না কি যে কাটে না তুমি? গরু বাপু কালোই, কিন্তু দেখো সারা মনে ঢাবের গরু কি, তুই ঢাবের গরু গরু হলো বসতে হবে না ভালোই। ঘটনা হচ্ছে কম করে দিও, বুঝলো? আরে সেটি আপনাকে বোঝা লাগে নাকি? তুফান ব্যাপারে চেনেন না, আমি ঠিকঠাক করে দেবো। গরুর কথাবার্তা বলি দেখি, আসো বাবু দেখি। গরু তো দেখলো বাপু, গরু সবই ভালো, শিং নাই, কালো গরু খুব চলবে না খুব একটা। বাপুরে ব্যাপারীরা এরামি করে, বুঝলো তো, দেখলা যেটা সেটাই। তা কত নিবা দাম বলো দেখি? দিও নে, হ্যাঁ একরকম। আরে বাপু তোমার ছেলে, তুমি নামটা একটু রাখো আগে, তারপর তোমার নামটা ডাকবো নাকি? দিওন গো বাবু, ও কিরাম কথা, কত নিবা কত বলো, খুলি বলো। আর কত দিবা? 140 দাও।
তোমার যে গরু বাবু, ওই 140-এর গরু না, সামনে দিন দেখলে মনে হয় 100 হবেন, পিছে গেলে মনে হয় 60 হবেন। ও গো, তুমি 140 কি করে দাম চাও গো? তোমার তো আক্কিল জ্ঞান ভালো না, চুল ধরে ডাকি গেল আমার। কি তোমার তো দামটা কম না? হ্যাঁ, এখন তুমি বলে এক কথা, ও কি দাম চাইলো ঠিক? এখন দেখো, বোঝো না, তারও দরকার, তোমারও লিয়ার দরকার, একটু সমন্বয় করে বোঝো না কি। তো যাই হোক, ওই 100 বেশি আমি দিতে হবে বাবু। না 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 না, ওই 100 এটা হবে নিন চাচা, তুমি যাই বলো, বুঝেছো? ওর বহুত উপরে আমার লোক আছে চাচা। দেখো যদি 12 টাকা দিতে পারো, আমি ওই লাইভ না চাচা। তাও আমার টাকা হয়, চলবেন কিনা কেনার পরে। দেখো, খারাপ খারাপ বলিনি কিন্তু, ভাবি দেখতে পারো। ওই না, আমি ওই 140 হয়ে নেবো। তুমি মুরব্বী মানুষ, তুফান ভাই সাথে আইসো, গরু লিলাও না হলে রাস্তা মাপো। তোমার লাগাল কত ব্যাপারে আছে। দিশু ব্যাপারে অপমান, এত বড় কথা, রাস্তা মাপতে বললা। 120 দিবা গুরু? না 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 না, 120 দিবা? আমি 120 দেব। 120 দাম ধরে দেখো, যা হবে আমার লস হলে 120 দিবা? দিবা 120? না না না। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? চলো তোমার চলো, এলো গরু কেনা যায় না, গরুর ব্যবসা তো তেমন চুল ধরে গেল বলে গরু আছে। হ্যাঁ যান যান, সকাল দিন মেলা ঘুরনু গো, ব্যবসা বাণিজ্য নাই, বেলা তো মেলাই হলো, আর ঘুরার কায়দা মাইদা নাই। যাই একটা চা আমার খাই দেখি বসে। তা বাবু, তোমার কি খবর গো? ব্যবসা বাণিজ্যের কি হাল তোমারে? ব্যবসার অবস্থা সেরকম ভালো না, এই তামুকের টেকা মানুষের গরম, বুঝছো? গরু মরু কেউ দিচ্ছে না, আমারও একই অবস্থা গো, ব্যবসা নাই। বাবু বসো, এক কাপ চা খাও। দোকানদার, এক কাপ চা দাও তো। ব্যবসা বাণিজ্যের হাল খুব খারাপ, কত ঘুরনু, ঘুরি ঘুরি কিসে কাজ হলো বাপু। আর কি বলতে, দাও চাটা দাও গো, কত চা দিলে। যাই হোক বাবু, শোনো, গরু একটা দেখে বুঝেছো, ওই তুফান দালাল, ওর সাথে একটা গরু দেখে আসবে, বুঝেছো? তো গরুটা ভালো, দাম দর যা আছে বুঝেছো, 140 চাইছিল, তো 100 পর্যন্ত হলে লিয়া যায় গরুটা। তো গরুটা তো আমি 120 বুঝলি আইছি, তার মালিক খুব তেরা। ধুরু বাবু, তুমি 100 গরু 120 কিভাবে বললো? যদি গরুটা দিতে তো। ছেলে বড় পাগল, নাম আমার বিশু ব্যাপারে। এই এত এলাকার যত গরু বেচায়, সব গরুর আগের দামটা আমি বলি, জানো তো তুমি? ওই বাড়িওয়ালা বহুত তেদর, খুব হারামি, 120 দাম বুঝলি আইছি, অন্য কারো কাছে আর গরু বেচতেই পারবি না, টেকনিক। বাবু তোমরা যাবা, বুঝেছো? তোমাকেও বলছে, ওই যে ওই দালালের সাথে যায় 60-70 বেশি বললো না, ঠিক আছে? তুমি 60 বলবা, ঠিক আছে? আর তুমি বলবা 70 ভাঙি বলো, ঠিক আছে? গরুটা কিনতে পারলে বাপু 2-4 টাকা তোমারও দেবো না, বোঝোই তো, চা পানি খরচ খরচা আছে। আর বাপু, আমার উস্তাদ হইলেন পাকা লোক। একটা পান দাও গো একটা। তো বাপু কত ওই থাকলো? যাই বাপু, ওই কেরাম কে উঠলো দেখে আসি। হ্যাঁ আপু, গরু তো মোটামুটি ভালো গো, গরু তো একটা ইয়ে আছে, বুঝছো? কি বাবু, কি কি রাখো? শোনো বাপু, হ্যাঁ, আমি খারাপ জিনিস দেখাইনি, তারপরও তুমি একটু দেখে শুনি লেও, বোঝো না? তোমারও যখন থাকে আমারও যেন থাকে, বোঝো না ব্যাপারটা? লেও। বাপু যাই, দাম দাম দেখি কিরম কি। আসো দেখি, বাড়িওয়ালার সাথে কথা বলি দেখি। বাপু গরু তো দেখে আসলো, তে গরুর দাম কিরম কি চাইছো? ও বাপু 140 আমি চাচ্ছি, তা তুমি কত কি দিবা দাও, তোমার দামটাও শুনি বলো। ও গরু 40-এর না বাপু, এমনি আমার গরু পছন্দ না, তারপরে আবার গরুর শিং নাই, তারপরে কালো গরু, ও 70 দেবো, তুমি হলে দাও, না হলে দিও না। ওই দামের গরু তুমি বলো তো বাপু? না না না, ও দামে আমি গরু দেবো না বাপু, যাও যাও।
দেখো গরু দেখো, একটু ভালো করে দেখে শুনি লাও বাবা, আমি তো দেখেছি বুঝো না বাবা, আমি খারাপ গরু দেখাইনি, আমি তুফান দালাল। ভালো করে দেখে শুনি লাও, দেখো স্কয়ার। গরু তো দেখলাম বাপু, দাম টাম কত হলে দিবা? দাম আর কত চাও বাবু? ওই 140 দাও। কি বলো বাপু, ওসব গরু 140 হয়? 60 ভাঙে কি দিবা গরু? তুফান ভাই, এ কাক লিয়ে আইছেন ভাই? কি কি বলছে আপনার সামনে? কি বলছে সব? ওর ভাই রে, খালি আপনি খালি থামা থামা। ঠান্ডা হন ভাই, শোনা তাও না, ও দামের গরু না তা ভাই। একেবারে না বিলিয়ার গরু দেয়, বুঝেন না? গরু কিন্তু ডাটেস ছিল ভাই, বুঝছেন? তো দেখেন কিছু বাড়াটারা দেয়া। অত কথা আমার পছন্দ না। ও আর 5 দেবো, 65 হলে দেখো, নাহলে আমরা চলে যাবো, অত কথা বাড়াবো না। কি তুফান ভাই, এ কি লিয়ে আসছেন? আপনি বলে এত নাম ডাক, সেটা কতি? হ্যাঁ, এই তো এই সময় নাম ডাকে নমুনা নাকি ভাই এই ব্যাপারই? প্রথম কোটা তো গায়ক ছিল এক প্রকার, এ কি আনলা এডি? আরে বাপু, একটু ধৈর্য ধরেন না। এই তুফান দালালে এখনো চ্যানেল নেই। ওই যে ওই পাড়ার মুকা আছে, ওরে যে একটা গরু বিক্রি হলো দেখেছেন 14 লাখ টাকা। এডি কি আপনি বেচেছেন নাকি? না, আমি বেচতে যাবো কে? শোনেন কথাটা আগে। ওই যে হাসানের একটা গরু আজ দেখেছেন ঈদের আগে বেচলো 7 লাখ টাকায়। খালি এডি বেচলেন নাকি আপনি? আরে তো না বুঝতেই কথা বলে দেখছি, আমি বেচতে যাবো কে? ওই হাসানের বাড়ির পাশে যে তুহিনা আছে, তুহিনের একটা গরু দেখিছো? হুম, ঈদের আগের দিন বেচলো। কিটা বেচেস বলো তো? ওই ভাই বেচেস খালি। এটা তুফান দালাল বেশি দিয়েছে 80,000 টাকায়। হ্যাঁ, অবশেষে বেচারা শাহেদ তার গরুটি বিক্রি করতে ব্যর্থ হয়। ব্যর্থ হয়ে সে পুনরায় বিশু ব্যাপারীর খোঁজ করতে থাকেন। সাহেব ভাই আসেন নাকি? গরু তো দিলেন না, বিশু মুরব্বী আবার ডাকিলে আসলাম। দেখেন এই মুরব্বী ছাড়া তোমার গরু কি ডাকেন গো? গরু বেচা হয়ে যায় না? আগেই বলেছিলাম, এই বিশ্ব ব্যাপারী ছাড়া তুমি গরু বেচতে পারবা না। এই অত্র এলাকার যত গরু আছে সব আমার হাতে কিনা বেচা হয়, আর তুমি আমার উপরে মাতব্বরি করো। ও কথা আর বলি, আমাকে আর বললেন না তো ভাই, ওসব বাদ দেন। ওই যে দামে বলছিলেন ও দামে লেন, আমারও দরকার টেকার, ও কম বেশি যাই হোক, আপনি ওই দামে গরুটা লেন। ভাই ও কি বলে? ও বলে নাকি আমি বলে 120 গরু দেবো? ওই গরুর দাম একদম 80 থাকে। দিলি দিবা, না দিলি সেকেন্ড পারো, সেকেন্ড দেখো। আরে ভাই শোনেন 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 শোনেন, আমাকে থামায় না তো ভাই। ঘটনা হচ্ছে ওই দামে গরু হওয়া দেওয়ার চিন্তা ভাবনা করছে। আমি দাঁড়ান আপনি, হ্যাঁ আমি বোঝা টোজা আসি, বুঝছেন? ওই জন্যই তো আপনি সাথে করে আইস, না তো আমি একলা কত পারবো ভাই ওইটি তো দাঁড়ান, দাঁড়ান ভাই, দাঁড়ান দাঁড়ান, আপনি দাঁড়ান, আমি আসছি। ভাই শোনেন, সব কথা তো সব জায়গায় বলা যায় না। কথা হচ্ছে আপনারও টাকার দরকার। ও কিন্তু দাম খারাপ বলিনি, ওগুলা কিন্তু কি বলছিল 60, 65, 70। কিন্তু এখন ওই এই 80-র উপরে এই অত এলাকার আর কেউ কিছু দিবি না, বুঝছে? দেখুন যাই হোক, এ কিন্তু বেশি বুলি ফেলেছে। আল্লাহ দেন। ও বেশু ভাই, আসেন আসেন আসেন, ওই দামে গরুটা লেন তো, গরুটা দড়ি খালাস করেন তো, গরু লিয়ে জ্বালা আর ভালো লাগছে না ভাই। আমি তো জানি ভাই, গরু তো আমি ছাড়া অত টাকা কাগজ বেচতে পারবা না। আমি বিশু যেখানে হাত রাখি সে হাত তোলে কিটা বলো তো? এই যে লাও, এই যে 10,000 বায়না রাখো, গরু বিকালে যাওয়ার সময় নিয়ে যাবো না, আর টাকা বাকি টাকা দিয়ে যাবো না, ঠিক আছে? তো যাই হোক, দোয়া করে দিও একটু, লাভটাপ যেন হয়। থাকো, চলে গেলাম। যাক আগে, তারপর দিচ্ছি ভাই রে। বুঝেন না, ওর সাথে আবার আমার দরকার আছে। আচ্ছা ভাই, সমস্যা নাই, গেলাম। গরুটা থাকলে বুঝলে না। যাই, গরু তো কিনে ফেললো। হয় বাপু, গরু তো নিয়ে দিনু, গরুটা কিন্তু ঢপের গরু। লাভ হবেন কো, গরুটা 120 তো হবে রে। তো হবেই ভাই। যাই হোক, আমাকে দিহান নিশান এত হুইটো রাখো তুই। আরে ভাই বোঝেন না, বাড়ি আবার বউ খোসায় খালি। তোর নিয়ে আর পায় না, গরুটা বেশি বুঝলি, লাভটা বললে আমার নিশানে। আচ্ছা ভাই, দেখার দিন আমার দেখেন। কোন দেশে বাস করি
গরু পোষে জিম্মি হলাম ব্যাপারীর কাছে, এদিকে আবার কৃষক জিম্মি মহাজনের কাছে, রোগী জিম্মি ডাক্তারের কাছে। এই জিম্মি করে ব্যবসা বাংলাদেশে শেষটা কোথায়? বাংলাদেশে মনে হয় এই ব্যবসা জীবনে আর শেষ হবে না।